আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের এই জয়নগর মাঠে। আমাদের ভাইয়েরা, প্রিয় ছোট ভাইয়েরা ফুটবল খেলে, কিন্তু যারা আমাদের একটা দাবি করেছিল যে যারা সুন্দরভাবে ফুটবল খেলতে পারে, খেলাধুলা করতে পারে, এলাকাবাসী দাবি করেছিল যেন এখানে একটা নেটের ব্যবস্থা করে দেওয়া হয়, যেন গাড়িতে বা পিছিয়ে দোকানগুলো আছে যারা ফুটপাতে হাঁটাচলা করছে তাদের গায়ে যদি বলটা না লাগে এবং যারা খেলছে এখানে তারাও যেন অসুবিধা না হয়, যেন বলটা বাড়ে যায় না চলে যায়। এটা আমরা শুনে তাৎক্ষণিক ভাবে আমি এবং আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বিএনপি, দাঁড়ানো ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে অতি জরুরি নেটের ব্যবস্থা করে দেওয়া উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, খালেদা সৈনিক, তারেক রহমানের সৈনিক। আমরা ভালো মানুষ, ভালো মানুষের দল করি, আমাদের নেতা কর্মী সবাই ভালো মানুষ। অতএব আমরা সব সময় চাই যে বাংলাদেশের নাগরিকদের যেই কোনো ভাবে যেইভাবে সুবিধা বা যেই কোনো ভাবে সেবা করতে পারি, সেই জন্য আমরা সব সময় এগিয়ে আসি। একটা স্লোগান আপনারা সবাই শুনেছেন, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, সবাই তার সন্তান হিসাবে আমি আমার বাবা যেভাবে তার সারা জীবন এই কেরানীগঞ্জ ঢাকা দেশের মানুষের জন্য বেরিয়ে গিয়েছেন, আমিও আপনাদের জন্য আজকে বলে গেলাম যে আমার জীবন আপনাদের কাজের জন্য যেভাবে যা দরকার লাগে আমি আমার জীবন আপনাদের কাছে দিয়ে দিলাম। আমরা চাই যে এই যে আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় আজকে তো আমরা হচ্ছে কি এই নেটটা শুরু করলাম, আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে
আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলে এই কেরানীগঞ্জ, তারানগর, ঢাকা 2 আসনে যেখানে যা দরকার আমরা সবটাকে বলে এখানে করে দিব ইনশাআল্লাহ। এবং এই কেরানীগঞ্জকে একটা মডার্ন আধুনিক সিটি আমরা গড়ে তুলব। এবং আমরা চাই যে কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে একটা গ্রিন সিটি করার জন্য গাছে গাছে ভরা থাকবে, সুন্দর পার্ক থাকবে, যেখানে আমরা পরিবারকে নিয়ে বসতে পারবো, সুন্দরভাবে চলতে পারবো। প্রত্যেকটি বাজার হবে হচ্ছে এক একটা ইউনিয়নের, এক একটা এলাকার টাউন সেন্টার। প্রত্যেকটি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, এগুলো সব আমাদের চিন্তা আছে। এবং আল্লাহর ইচ্ছায়, জনগণের সহযোগিতায় আমরা দেশ পরিচালনা করলে, বিএনপি ক্ষমতা আসলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বলে আমরা কেরানীগঞ্জকে একটি মডার্ন সিটি করতে পারছি। ইনশাআল্লাহ এই যে কাজ শুরু হলো আল্লাহর সহযোগিতায় আমরা কেরানীগঞ্জকে মডার্ন সিটি গড়ে তুলব সবাই মিলে ইনশাআল্লাহ। সবাই যার সিরিয়াল মেনটেন করি, সবাই যার মেনটেন করি। কি